যখন গ্রামার শিখছিলাম তখন আমার সাথে একটা মজার ঘটনা ঘটে। আমার সাথে না, আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে ঘটে। সো আমার সাথে ঘটনাটা ঘটে যে আমি গ্রামার ধরো 2-3 মাস ধরে শিখছি, এক পর্যায়ে অনেক কিছু শিখে ফেলেছি 2-3 মাসে। ওই সময় গিয়ে আমি খেয়াল করে দেখলাম যে গ্রামারের বেসিক জিনিস যেটা সেটাই আমি জানি না। সো আজকে আমরা আলোচনা করব যে ইংরেজি গ্রামার আসলে কয় ভাগে বিভক্ত এবং কি কি। ইংরেজি গ্রামার মূলত 5 ভাগে বিভক্ত। বোর্ডের মধ্যে খুব বড় করে লিখে দিয়েছি, ইংরেজি গ্রামার মূলত 5 ভাগে বিভক্ত। কি সেই ভাগগুলো আসো দেখি। অর্থোগ্রাফি মানে হচ্ছে বর্ণ প্রকরণ, তারপর হচ্ছে ইথিমোলজি পদ প্রকরণ, সাইনট্যাক্স বাক্য প্রকরণ, আমরা এটা বাদ দিব, বাক্য প্রকরণ, পাঞ্চুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন বা যৌতি চিহ্ন, এবং প্রোসোডি মানে হচ্ছে ছন্দ প্রকরণ। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই আমি গ্রামারের অংশ নাম শুনেছি, পার্টস অফ স্পিচ, ভার্ব, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, টেন্স, এগুলা, বাট এগুলোর নাম তো কখনো শুনিনি যেগুলো গ্রামারের অংশ। ওয়েট, আমি বললাম না যে আমার সাথে মজার ঘটনা ঘটে। আমি গ্রামার শিখতে যখন শুরু করেছিলাম, অনেক কিছু শেখার পরেও আমি জানতাম না যে গ্রামারের এই ভাগগুলো সম্পর্কে। প্রত্যেকটা আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। সো প্রথমে আমরা চলে আসবো কিসে? অর্থোগ্রাফিতে, অর্থাৎ বর্ণ প্রকরণ। এটি গ্রামারের একদম প্রাথমিক ধাপ, যেখানে অক্ষরের উচ্চারণ ও লিখন পদ্ধতি শেখানো হয়। অর্থোগ্রাফিতে কি করা হয়? একটি অক্ষরের উচ্চারণ, সঠিক উচ্চারণ কীভাবে উচ্চারণ করতে হয় এবং কীভাবে লিখতে হয় তা শেখানো হয়। এটা হচ্ছে কি অর্থোগ্রাফি। মূল আলোচনা বিষয় কি? লেটার, অ্যালফাবেট সম্পর্কে বোঝানো হয়, ভয়েল এবং কনসোনেন্ট। তারপরে আসছি ইথিমোলজি। আচ্ছা, ইথিমোলজি মানে হচ্ছে পদ প্রকরণ। এটা হচ্ছে গ্রামার একটি গুরুত্বপূর্ণ অংশ। কেন? কারণ এখানে ভালো করে একটু খেয়াল করো, শব্দের উৎপত্তি, গঠন এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়। এটা গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে কোন কোন বিষয়গুলো রয়েছে বা কোন কোন বিষয় আলোচনা করা হয়, মূল আলোচ্য বিষয়গুলো দেখি। প্রথম হচ্ছে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাকশন, ইন্টারজেকশন, নাম্বার এবং জেন্ডার। ওকে, তারপরে নেক্সটে আসবে সাইনট্যাক্স। সাইনট্যাক্স হচ্ছে পদ বিন্যাস বা বাক্য প্রকরণ, মানে একটি বাক্য কীভাবে তৈরি করতে হয়, শব্দগুলোকে পরপর সাজিয়ে সুন্দরভাবে কী করে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করা যায়, এই অংশে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। মানে সাইনট্যাক্সের মধ্যে কি আলোচনা করা হয়? মূল আলোচনাটা কি? সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট, তারপরে কি সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয় এই সাইনট্যাক্সের মধ্যে, এবং টেন্স ও ভয়েস। আমরা জানি টেন্স হচ্ছে গ্রামারের গুরুত্বপূর্ণ অংশ। সো এই টেন্সটা রয়েছে সাইনট্যাক্সের আন্ডারে। তারপরে কি আছে? পাঞ্চুয়েশন, বিরাম চিহ্ন, যৌতি চিহ্ন। ধরো একটা বাক্যের অর্থ সুন্দরভাবে প্রকাশের জন্য কোথায় থামতে হবে, কোথায় কোন ধরনের অভিব্যক্তি দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় কোথায়? পাঞ্চুয়েশনের ভেতরে। মূল আলোচ্য বিষয় হচ্ছে কমা। বললাম না কোথায় কমা দিতে হবে, ফুল স্টপ কোথায় দিতে হবে, কোশ্চিন মার্ক কোথায় দিতে হবে, এক্সক্লেমেশন মার্ক কোথায় লাগবে, ইত্যাদি চিহ্নের সঠিক ব্যবহার শেখানো হয় এই পাঞ্চুয়েশনের মধ্যে। তারপরে আমরা পঞ্চম নম্বর ভাগে চলে যাব, প্রোসোডি, ছন্দ প্রকরণ। যদি এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না, যারা কবি হতে চায়, ইংরেজি কবিতা লিখতে চাই, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। যারা ইংরেজিতে বই লিখতে চাই তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি মূলত ইংরেজি কবিতা এবং সাহিত্যের সাথে সম্পর্কিত একটি উন্নত স্তর। ওকে, কেন? আলোচ্য বিষয়টা আসলে কি? ছন্দের মিল, তারপরে কবিতার মাত্রা এবং সুর ও আবৃত্তির নিয়মাবলী শেখানো হয়। সো ইংরেজি গ্রামার 5 ভাগে বিভক্ত: অর্থোগ্রাফি, ইথিমোলজি, সাইনট্যাক্স, পাঞ্চুয়েশন এবং প্রোসোডি। হয়তো এটা সম্পর্কে এর আগে অনেকে জানতে বা এখন নতুন করে জানলে, যেটাই হোক না কেন, তোমার ইংরেজি শেখার যাত্রা শুরু হোক 2 সেকেন্ড স্টাডির হাত ধরে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে নাও, যেন প্রত্যেকটা ক্লাস আপলোড দেওয়া মাত্র সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।